আর দুই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ উপদেশ তার কর্ম এগুলো বাদ দিয়ে আমরা যে জিনিস করি না কেন যেটা আল্লাহর কোরআন দ্বারা সমর্থিত নয় এবং আমাদের নবীর আদেশ উপদেশ বা কর্ম দ্বারা সমর্থিত নয়, সে আমলটা বা সেই বিশ্বাসটা যত ভালো হোক না কেন সেটা ইসলাম নয়। কথা কি বুঝতে পারছেন? দুই নম্বর বিষয় যে ইসলাম এটা এমন একটি জীবন ব্যবস্থা, একটা ধর্ম, এটা আজ থেকে 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর মাধ্যমে ইসলাম থেকে কমপ্লিট সম্পূর্ণ করে দিয়েছে, একদম কমপ্লিট সম্পূর্ণ। কেউ যদি মনে করে যে ইসলাম এটাকে অসম্পূর্ণ দিন, অসম্পূর্ণ ধর্ম, তাহলে তার ইমানের এখনো দুর্বলতা আছে। বা ইসলাম সম্পূর্ণ না অসম্পূর্ণ? জোরে বলেন। এই সম্পূর্ণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি আমাদের হুজুরদেরকে দায়িত্ব দিয়েছেন, না আমাদের নবী আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন? কথা বলেন। এই দায়িত্ব কার? ইসলামকে কমপ্লিট করা আমাদের মতো হুজুরদের, না আমাদের নবী আলাইহিস সালাম তিনি কমপ্লিট করে দিয়ে একদম বিদায় নিয়েছেন? কোনটা? এই দায়িত্ব ছিল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে, আর তিনি এই দায়িত্ব কমপ্লিট করেছেন। সহিহ বুখারী কিতাবুল হজ হাদিস নাম্বার 1741, আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণের সময়তে সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু আনহুম প্রায় 10,000-এর অধিক সাহাবীদেরকে সামনে রেখে আল্লাহ রাসূল একটা প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন যে আল্লাহুল বাল্লাগতু ইয়া সাহাবীরা, আমি তো দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে, ইসলাম কমপ্লিট হয়ে গেছে, পবিত্র কোরআনে আল ইয়াকমালতু লাকুম দীনাকুম, আমি দিন ইসলামকে কমপ্লিট করে দিয়েছি, এক চলে এসেছে, অতএব আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তো আল্লাহুল বাল্লাগতু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব, যে দায়িত্ব আমাকে দিয়েছিল, আমি কি তোমাদের কাছে সমস্ত দায়িত্ব আমি কমপ্লিট করে তোমাদের কাছে পেশ করতে পেরেছি? সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বলেছেন, এক বাক্যে সকলে বলেছেন নাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আল্লাহ যা অবতীর্ণ করেছিলেন, যে দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি সমস্ত দায়িত্ব সম্পূর্ণভাবে আমাদের কাছে প্রেরণ করে দিয়েছেন, আমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে তার শাহাদাত আঙ্গুলটাকে আসমানের দিকে ইশারা করে বলছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আমার রব আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মত এই সাক্ষী দিয়ে দিয়েছে যে আমি পুরোপুরি যা তুমি অবতীর্ণ করেছিলে সবকিছু আমি মানুষের সামনে প্রকাশ করেছি, কিছু আমি গোপন রাখিনি। তার মানে আমরা কি বুঝলাম এই হাদিস থেকে? ইসলাম কমপ্লিট, সম্পূর্ণ, এটা অসম্পূর্ণ কোনো ধর্ম নয়। এখন কেউ যদি তারপর ইসলামকে পেয়ে খুশি না হয়, নিজের ইচ্ছে মতো কোনো ইবাদত, নিজের ইচ্ছে মতো কোনো আমল, নিজের ইচ্ছে মতো কোনো চিন্তা চেতনা যদি করার চেষ্টা করে, ভাই বলেন ইসলাম এটা গ্রহণযোগ্য হবে? একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ওই স্টেজের উপরে একটা বোতল রাখা আছে, বোতলটা পুরোটাই পানি আছে না ভাইজান? এই পানিটার দাম 7-8-10 টাকায় বোতলটার দাম। এখন কেউ যদি সে বলে, যদি বলেন ভাই আপনার এই বোতলের মধ্যে আমি এখন স্প্রাইট বা 7 আপ বা লিমকা বা কোকোকোলা বা ম্যাঙ্গো বা ফ্রুটি এই জাতীয় কোনো জিনিস আপনার এই বোতলে আমি প্রবেশ করাতে চাই, ভাই বলেন তো ভর্তি এই বোতলে নতুন করে আপনি যদি ম্যাঙ্গো বা ফ্রুটি অথবা যে কোনো ড্রিঙ্ক আপনি প্রবেশ করাতে চেষ্টা করেন, আপনি সফল হবেন? কেন বলেন তো? এই বোতলটা কি আছে? এটা পূর্ণ আছে, সম্পূর্ণ। আপনি যতই চেষ্টা করেন না কেন, বাইরে থেকে কোনো জিনিস আর ভেতরে প্রবেশ করা সম্ভব নয়। সম্ভব তখনই যে আপনি স্প্রাইট প্রবেশ করাচ্ছেন, কিন্তু বোতলের পানি আস্তে 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 পড়তে শুরু করছে, আর কিছু কিছু অংশ এই স্প্রাইট বা কোকোকোলা এই বোতল তখন প্রবেশ করতে পারে। এছাড়া কোনো উপায় আছে? মানে বোতলে কিছু পানি বের হবে আর কিছু জিনিস বাইরে থেকে প্রবেশ করবে। ইসলাম যদি কমপ্লিট কোড অফ লাইফ হয়ে থাকে, সম্পূর্ণ দিন, সম্পূর্ণ জীবন ব্যবস্থা হয়ে থাকে, তো আপনি যদি চেষ্টা করেন বাইরে থেকে কোনো কিছু যেটা কোরআন সুন্নাতে নেই, আল্লাহ নবী দেয়নি, আপনি ভালো মনে করে কিছু প্রবেশ করাবেন, তো এখানে ঢুকতে তখনই সম্ভব
যখন আল্লাহ নবীর আনিত দিন থেকে কোন জিনিস আপনি ছুঁয়ে ছুঁয়ে ফেলে দিবেন, তারপরে আপনার জিনিসটাকে প্রবেশ করতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? এর একাধিক উদাহরণ আপনাকে দেওয়া সম্ভব। আল্লাহ নবী বলছেন, মানুষ যদি মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, তিনটি আমল থেকে থাকে। কয়টা আমল? তিনটি আমল। তাহলে এক, আপনার নেককার কোনো পরদার যদি সন্তান থাকে, বাবা মারা গেছে, মা মারা গেছে, ওই ছেলেটা যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে যে আল্লাহ তুমি আমার বাবাকে আমার মাকে তুমি যাবতীয় গুনাহ থেকে তুমি ক্ষমা করে দাও, ছেলে যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধা ছাড়াই এই সন্তানের দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। দুই, যে ব্যক্তি মারা গেছে সে তার জীবদ্দশাতে এমন কিছু আমল করেছিল যে আমলটা মৃত্যুর পরে দুনিয়াতে রয়ে গেছে। এই আমলটার কারণে মানুষ যখন মারা গেছে, কবরে আছে, কিন্তু তার আমল এখন স্থায়ী আছে দুনিয়াতে, মানুষ ভোগ করছে এই আমল। এই কর্মের কারণেই ওই মানুষ মৃত্যুর পরেও কবরে নেকি পেতে থাকবে। যেমন উদাহরণ, আপনাদের এলাকায় একটা মসজিদ আছে, হতে পারে মসজিদে কোনো ফ্যান ছিল না, কোনো ফ্যান ছিল না, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনি বলেন মসজিদের যত ফ্যানের প্রয়োজন আমি দিয়ে দেব। বা মৃত ব্যক্তি যে মারা গেছে, মারা যাওয়ার পূর্বে সে গোটা মসজিদে একদম ফ্যান লাগিয়ে দিয়েছে, বা অজুখানা যা প্রয়োজন সে অজুখানার জন্য টাকা দিয়ে দিয়েছে। কিন্তু এই ব্যক্তি এখন মারা গেছে, কবরে আছে, অজুখানা আছে না নাই? কথা বলেন, অজুখানা আছে না নাই? টিউবওয়েলটা আছে না নাই? মানুষ অজু করছে কি করছে না? আল্লাহ বলছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে সমস্ত ইবাদত বন্ধ হয়ে যায়। এমন কিছু ইবাদত থাকে যে মানুষটা জীবিত অবস্থায় করেছিল, মরার পরেও তার অস্তিত্ব বিদ্যমান দুনিয়াতে, আর মানুষ সেখানে ফায়দা নিচ্ছে। এখন এই মানুষগুলো অজু করে যত নাকি মৃত ব্যক্তি কবরে শুয়ে শুয়ে সে তত নাকি পাবে। এটাকে কি নাকি বলা হয়? সাদকায়ে জারিয়া, চলন্ত সাদকা। জীবন্ত অবস্থায় করেছে, মানুষ মারা যাওয়ার পরে পাচ্ছে। এখন আমরা তো বেশি আবেগী,